লিলিমা, আমাদের সাবধানে চলতে হবে, কারণ আমরা যে পথে এগোচ্ছি সেই পথ শুধু প্রতিশোধের না, ভয়ঙ্কর বিপদও লুকিয়ে আছে। ভয় পেলে আমার বাবা মায়ের আত্মার প্রতিশোধ নিতে পারবো না টিয়া। মানুষ জাতি খুবই ভয়ঙ্কর ও নিষ্ঠুর হয়, তাই সব সময় আমাদের সতর্ক থাকা উচিত। এখন আমরা কোথায় যাব লিলিমা? আমরা এখন নাগলোকে যাব। চলো টিয়া, আর দেরি করা ঠিক হবে না। আগের বার তো নাগলোকের বাইরে থেকে ঘুরে চলে এসেছি, কারোর সাথেই দেখা করিনি। তুমি গেলে নাগরক্ষীরা যদি ঢুকতে না দেয়? কি বোকার মতো কথা বলছো টিয়া? আমি নাগ কন্যা, ওই নাগলোকের উত্তরাধিকারী আমি। আমার পিছু পিছু এসো টিয়া। পূর্ণিমার আলোয় সোনাঘাটি জঙ্গলটি যেন আজ অন্যরকম রূপ নিয়েছে। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে পড়ছে। সেই আলো ছুঁয়ে এঁকে বেঁকে পথ চলছে এক বিশাল সাপ। কিছুক্ষণ বাদে তারা গুহার ভেতর দিয়ে প্রবেশ করে নাগলোকে। এটাই আমার জন্মস্থান, আমার মা বাবার আশ্রয়স্থল। থামো মেয়ে, কে তুমি? এই পাতালপুরে আসলে কিভাবে? আ- আ- আমি আমি নাগরানীর কন্যা নীলিমা। তুমি তুমি সেই অভিশাপ দিনের কন্যা। তোমাকে জন্ম দিয়ে সমস্ত শক্তি হারিয়ে মানুষের কাছে প্রাণ দিতে হয়েছিল তোমার মা বাবার। হ্যাঁ, আমি তারই প্রতিশোধ নিতে এসেছি, আমার মা বাবার প্রতিশোধ। নাগলোক আজ জেগে উঠেছে। বহু বছর পর ফিরে এসেছে এই নাগ সিংহাসনের উত্তরাধিকারী। প্রণাম নাগ পুরোহিত। বেঁচে থাক মা, বেঁচে থাক, হাজার বছর বাস। এই নাগলোককে রক্ষা কর। এতদিন এই নাগলোকের প্রতিটা নাগনাগিন জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। তোমার জন্মের দিন নাগলোক কেঁপে উঠেছিল। আমরা তো ভেবেছিলাম তুমি আর বেঁচে নেই। আমি বেঁচে আছি শুধু প্রতিশোধের জন্য। প্রতিশোধ। যারা আমার বাবা মাকে মেরেছে, নাগলোক ধ্বংস করেছে, তাদের কাউকে ছাড়বো না, কাউকে না। তোর 18 বছর বয়স পূর্ণ হয়েছে। তুই এখন নাগমণির পূর্ণ শক্তি পেয়েছিস। নাগমণি দ্বারা তুই এখন সব কিছু দেখতে পারবি, কে তোর বাবা মাকে মেরেছিল। হ্যাঁ নাগপুরোহিত, এটাই আমার প্রথম কাজ, আমার মা বাবার খুনিকে চিহ্নিত করা। নীলিমা সেখান থেকে হন হন করে বেরিয়ে নাগলোকের একটা কক্ষে গিয়ে নাগমণি হাতে নিয়ে চোখ দুটো বন্ধ করে, নাগমণি, নাগমণি, দেখাও আমাকে সেই ঘাতকের চেহারা যারা নৃশংসভাবে মেরেছিল আমার মা বাবাকে। দেখাও নাগমণি, দেখাও। ছাড় শয়তান, ছাড় আমাকে, ছাড় বলছি। ছেড়ে দে আমাদের, তোর কিন্তু ভালো হবে না। ছাড় বলছি, ছাড়। দে দে না, নাগমণিটা দে আমাকে, তবেই তোরা মুক্তি পাবি। তার আগে না, দে নাগমণিটা। নাগমণি আমাদের কাছে নেই। আমার সন্তান জন্ম দেওয়াতে নাগশক্তি হারিয়ে ফেলেছি। এই নাগশক্তি 18 বছর পরে আমার কন্যা লাভ করবে। এত বছরের তপস্যার ফল আমার এভাবে জলে গেল। তোদের আর বাঁচিয়ে রেখে কি করব? মর তোরা। মেরো না, মেরো না আমাদের। সদ্য জন্ম দেওয়া আমার সন্তানটিকে একটু স্পর্শ করতে দাও। মেরো না আমাদের। না! না, আহা, বাবা মা, আমার জন্য তোমাদের মরতে হলো। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কেঁদো না লিলিমা, কেঁদো না। তোমার এখন কাঁদার সময় না, তোমাকে শক্ত হতে হবে।
হ্যাঁ টিয়া, তুমি ঠিকই বলেছ। আমাকে ভেঙে পড়লে চলবে না। আমাকে সেই সন্ন্যাসীকে খুঁজে বের করতেই হবে, করতেই হবে। সময় মনে হয় শেষ, আর বাঁচবো না, বাঁচবো না আর। এসব কথা বলো না গো। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি বাঁচবো কিভাবে? মেয়েটা আজ 2 দিন ঘর সারা, কি করে বাসি বলো তো তাকে সারা? সে যে আমার অন্তরের একটা অংশ। আহা, জানি না আমার মেয়েটা আর ফিরে আসবে কিনা। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেখানেই থাকে আমার মেয়েটা যেন ভালো থাকে। ওকে ছাড়া এ বাড়িঘর সবকিছু যে শূন্য লাগে। এসেছে, চলে এসেছে সে। আমার এতদিনের তপস্যা ধ্যান খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। পিতা, ও পিতা, এবার বলেন তো আপনি কি অমর হতে চলেছেন? অমর হব কি বল, হয়ে গেছি। সে এসেছে, পূর্ণ শক্তি পেয়েছে। সে পেয়েছে, এবার তাকে মেরে আমার অমর হবার সময় ঘনিয়ে এসেছে। তাকে খুঁজে পাবেন কোথায় পিতা? উফ, বড্ড কথা বলিস তুই। চুপ করে বসে থাক এখানে। মায়াবী আয়না, দেখা দেখি সেই নীল চোখের নাগ কন্যা এখন কোথায়, তাড়াতাড়ি দেখা। কি দেখাচ্ছিস? চেহারা দেখা যায় না, আমি ওর চেহারা দেখতে চাই। ওকে চাইলেই দেখতে পারবে না সন্ন্যাসী। ওর নীল চোখের দিকে তাকালে তুমি ভস্ম হয়ে যাবে। তার চোখে গভীর ক্ষোভ তোমার জন্য, অচিরেই তুমি ধ্বংস হবে। দূর হ, তোরা কোনো কাজেরই না। আমাকে ধ্বংস করবে? আমাকে? ওর এত বড় কলিজা এখনো হয়নি আমাকে ধ্বংস করার। ওর মা বাবাকে যেভাবে মেরেছিলাম ঠিক সেইভাবেই মারব ওকে। ধ্বংস তো তোকে করবই। আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না। লোকটা খুবই বড় জাদুকর, ওর থেকে সব সময় সাবধানে থাকতে হবে লিলিমা। হ্যাঁ টিয়া, পূর্ণিমার রাত আসার আগেই আমাদের ওই বদমাইশ লোকটির কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কেটে গেল 1 সপ্তাহ। একদিন সকালে নীলিমা নাগসভায় সব নাগনাগিনকে ডাকল। নাগপুরোহিত মশাই, আমি সেই পাপিষ্ঠ সন্ন্যাসীকে খুঁজে পেয়েছি। আগামীকাল পূর্ণিমার রাত, কাল রাতের তপস্যা তার সফল হবে। আমাদের নাগলোক বিপদে পড়তে পারে, আমাকে আজই তার কাছে পৌঁছাতে হবে। তোর জন্য আশীর্বাদ করি, তুই সফল হয়ে ফিরে আসিস মা। অমর হব, অমর হব, আর কিছুদিন বাকি। কিছুক্ষণের ভেতরে নীলিমা সন্ন্যাসীর গুহায় প্রবেশ করল। হঠাৎ বাতাস থমকে গেল, নীল আলোয় চারিদিকে ছেয়ে পড়ল। নীল আলো? এই নীল আলো, এত নীল আলো এসছে কোথা থেকে? তোর অমর হবার আগেই তোর শেষ দিন হবে। ও তুই? এ তো মেঘ না চাইতেই জল। তুই তো সেই ইচ্ছেধারী নাগিন। তা বল দেখি, সেধে পড়ে আমার কাছে কেন এসেছিস? মণিটা দিতে নাকি? দে মণিটা দে। তোর বাবা মার থেকে তো নিতে পারিনি, তোকে সেদিন মারতেও পারিনি। হ্যাঁ, আমি মরিনি, কারণ আমার মা বাবার আর্তনাদ আজও বেঁচে আছে। প্রতিশোধ নিব, আমি প্রতিশোধ। প্রতিশোধ? এমন কোনো শক্তি তৈরি হয়নি আমার ওপরে প্রতিশোধ নিতে পারে। নে প্রতিশোধ। ভালোয়ে ভালোয়ে বলছি, মণিটা দে, না হলে তোর বাবা মার মতো নিশ্চিত তোর মৃত্যু।
নীলিমা উঠে দাঁড়িয়ে রক্তমাখা গাঢ় নীল চোখে রতনের দিকে তাকিয়ে নীল আলো ছুড়তেই তার সারা শরীরে আগুন ধরে গেল। বাঁচাও বাঁচাও বাঁচাও! আজ থেকে আমার মা বাবার আত্মার প্রতিশোধ মিলেছে, মুক্তি পেয়েছে তাদের আত্মা। অবশেষে শয়তানটাকে ধ্বংস করলি। হ্যাঁ নাগপুরোহিত, ওর শাস্তি মিলেছে, কিন্তু প্রতিশোধের পরেও থেকে যায় শূন্যতা। আজ থেকে তুই নাগলোকের রানী। চল মা, নাগলোকে ফিরে চল। না নাগপুরোহিত, আমার মা বাবা আমাকে মানুষ হিসেবে মানুষ করেছে। আমি তাদের কথা দিয়েছিলাম তাদের কাছে ফিরবো। আমার ঘর এখন সোনাঘাটি সেই উঠোন। মা বাবা আমার জন্য হয়তোবা অপেক্ষা করছে। এ মণি দিয়ে আমি কি করব? আজ থেকে নাগলোক তোমার, তুমি এটা রক্ষা করবে। আমি সাধারণ মানুষের রূপ নিলাম, বাবা মার সাথেই আমি আমার বাকি জীবনটা কাটাবো। আশীর্বাদ করি, যেখানেই থাকিস ভালো থাকিস মা। চল টিয়া, বাড়ি ফিরি। মনটা কেমন করছে গো, মেয়েটাকে দেখতে আজ খুব মন চাইছে। চাইলেই কি আর সব পাওয়া যায় গিন্নি? ফিরেছে তোমাদের মেয়ে, তোমাদের কাছে ফিরেছে। মা বাবা, মা তুই এসেছিস? হ্যাঁ মা, এই দেখো, আজ থেকে আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। আমার সব শক্তি শেষ করে দিয়ে এসেছি। আজ থেকে আমি তোমাদের সাথেই থাকবো, তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। আমার শূন্য ঘর আজ আবারও পূর্ণ হলো। গিন্নি, দাঁড়িয়ে কেন? আমার মার জন্য পায়েস, পিঠা, ওর পছন্দের সব খাবার তৈরি করো। চল মা, ঘরে চল, আমার অন্ধকার ঘরটা আলোকিত কর। চল।